আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দ্য অ্যানাদার রাউটার ভিডিও। আজকে আমাদের কাছে আছে হিগভিশনের একটা রাউটার যেটার মডেল নেম হচ্ছে WR15X। এই রাউটারটা হচ্ছে একটা ডুয়াল ব্যান্ড গিগাবিটের ওয়াইফাই 6 এর রাউটার, ওয়াইফাই 6 এবং যেহেতু ডুয়াল ব্যান্ড আছে সো আপনি 2.4 গিগাহার্টজও পাবেন এবং অবভিয়াসলি 5 গিগাহার্টজও পাবেন। আর এটা একটা AX1500 এর রাউটার, মানে হচ্ছে 1500 Mbps এর একটা রাউটার। এটা বক্সটা খুবই বড় সড়ো এবং হ্যান্ড ফিলিংও সো গুড। তো এটার প্রাইসটা অ্যাপ্রক্স 3500 টাকার আশেপাশে। সো আমি এক্স্যাক্ট প্রাইসটা হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন, কারণ ডে বাই ডে তো এগুলো উঠানামা করতে থাকে। সো লাইভ রাইট নাও যে প্রাইসটা আছে ওইটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব। সো চলেন এটার আনবক্সিংটা দেখিনি যে এটার এত বড় বক্সের মধ্যে কি কি আছে, তারপরে বাকি স্পেক্স এবং এটার যে পারফরমেন্স টেস্ট, তারপরে কতটুকু স্পিড আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বক্সটা ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্কস এবং একটা কুইক স্টার্ট গাইড। দেন আমাদের রাউটারটা, একটা চার্জার এবং ইয়েলো কালারের একটা RJ45 কেবল। এই হচ্ছে রাউটারটা, একদম ম্যাট ব্ল্যাক কালারের সাথে আসে। রাউটারটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে, বাট বডির মধ্যে হালকা একটা টেক্সচার আছে যেটা আপনি হয়তো ভিডিওতে এভাবে দেখতে পারতেছেন না। যখন আপনি ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে হালকা একটা টেক্সচার আছে। এখানে 4টা এন্টিনা আছে এবং এন্টিনাগুলো আপনার যেখানে ইচ্ছা আপনি পয়েন্ট করতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, এভাবে ঘুরাইতে পারবেন, চাইলে এভাবেও ঘুরাইতে পারবেন। সো আপনার কোন অ্যাঙ্গেলে রাখতে ইচ্ছা আপনি ওইভাবে এটা একদম পুরাটা ঘুরায় টুরায় রাখতে পারবেন। আর হিগভিশন বলতেছে এই এন্টিনাগুলো একদম হাই এন্টিনা, যদিও টেস্ট রেজাল্ট আপনারা একটু পরেই বলতেছি। এখন একটু পোর্টসের দিকে আসি। এখানে প্রথমে রয়েছে একটা পাওয়ার পোর্ট, তারপরে একটা ওয়ান পোর্ট এবং 3টা ল্যান্ড পোর্ট, একটা WPS বাটন এবং একটা রিসেট বাটন। আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো রাউটারের রিভিউ আছে এবং আমি অনেকগুলো রাউটারে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, তবে ম্যাক্সিমাম এখনকার রাউটারগুলোতে WPS বাটনটা থাকে না। সো এটার মধ্যে ডেডিকেটেডলি WPS বাটনটা দেখে অনেক বেশি ভালো লাগছে এবং এটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। বাকি আপনাদের কি মনে হয় কমেন্টে জানায়েন। আচ্ছা, ওয়ান পোর্টের এখানে আবার স্ল্যাশ দিয়ে ল্যান 1 লেখা। সো এখানে আপনি 4টা ল্যান পোর্ট পেয়ে যাচ্ছেন, মানে যতগুলা পোর্ট আছে সবগুলাই ল্যান সাপোর্ট করে। মানে এই ব্লু কালারেরটাও ল্যান সাপোর্ট করে, আবার ওয়ানও সাপোর্ট করে, বুঝছেন। এখন উপরের দিকে হিগভিশনের ব্র্যান্ডিং রয়েছে এবং তার পাশেই আপনি ছোট্ট একটা ইন্ডিকেটর লাইট দেখতে পারবেন। এই রাউটারটা কিছুদিন যাবত আমাদের স্টুডিওতে আছে এবং আমরা এটাকে আমাদের প্রাইমারি রাউটার হিসেবে ইউজ করতেছিলাম। আমি যদি এটা স্পিড টেস্টের কথা বলি তাহলে ডাউনলোড স্পিড আমরা এটা থেকে পেয়েছি 200-র আশেপাশে এবং আপলোড স্পিডও সেমই ছিল 200-র আশেপাশেই। সো তখন আমার কাছে একটু মনে হয়েছে যে আসলে কি 200-র আশেপাশেই, দুইটা যেহেতু সেম আসতেছে। সো আমি আরও 2-3 বার হচ্ছে এটা ট্রাই করে দেখছি, আবার রিচেক করলাম যে আসলে কি একই আসতেছে কিনা। পরে দেখলাম যে না, আপলোড এবং ডাউনলোড স্পিড অলমোস্ট সেমই আসতেছে। আমার কাছে স্পিডটা মোটামুটি ঠিকঠাকই লাগছে, তবে এটা সবচেয়ে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটা রেঞ্জ কভারেজ। আমি মোটামুটি আমাদের হচ্ছে মোটামুটি বড়ই বাসাটা, সো আমি একদম কর্নারে গিয়েও ট্রাই করছি। অনেক সময় হয় না যে ঘোরাঘুরি করতে থাকে, এই ঘোরাঘুরির বিষয়টা আমি দেখি নেই এবং এটা থেকে আমি মোটামুটি ভালো একটা রেঞ্জ কভারেজ পেয়েছি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার যদি 2 রুমের বাসা হয়, এটা যত বড়ই হোক না কেন, 2 রুমের বাসা তার অনেক বেশি হবে না, একটা তো ক্রাইটেরিয়া থাকেই। সো 2 রুমের বাসা যদি হয় তাহলে হচ্ছে আপনার এটা একদম ভালোভাবে ইউজ করতে পারবেন। 3 রুমের যখন হবে তখন আপনি যদি মাঝখানে রাখেন তখন আপনি মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন, বাট দেখা যায় একটু টানাটানির মতো অবস্থা হয়ে যেতে পারে। বাট 2 রুমে এটা একদমই ফ্লুয়েন্টলি এবং ফ্লেক্সিবলভাবে কাজ করবে। আর যেহেতু ওয়াইফাই 6 আছে এই রাউটারটার মধ্যে, সো কানেকশনস নিয়ে আমরা কোনো ধরনের প্যারা খাইনি, একদম স্মুথ ছিল কানেকশনস। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, রাউটার কেনার সময় অনেকেই আপনাকে বলবে যে ভাই আপনি এটা দিয়ে 10টা ফোন কানেক্ট করতে পারবেন, 15টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, 20টা কানেক্ট করতে পারবেন। এগুলি আমার কাছে মনে হয় ভুয়া। যে আপনি যদি 10টা ডিভাইসই কানেক্ট করেন তাহলে আপনি স্পিডটা কেমন পাবেন? আপনি কি আদৌ অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন? আপনি তো আর শুধু ব্রাউজ করবেন না যে আমি শুধু ইউটিউবে ভিডিও দেখতেছি, রিলস দেখতেছি, এই কাজ তো করবেন না। যদি অ্যাকচুয়াল কাজ করতে চান তাইলে আমি আপনাকে সাজেস্ট করব যে হুদাই হচ্ছে কোনো ডিভাইস কানেক্ট করাইবেন না। এখন হুদাই কিভাবে? পাশের বাসায় হচ্ছে চাইছে, আপনি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, সো তারা দেখা যায় টিভি দেখতেছে বা অন্য কাজ করতেছে। সো হুদাই আপনি চেষ্টা করবেন, যদি আপনি প্রফেশনাল কাজ করেন রাউটার দিয়ে তাহলে হুদাই আপনার রাউটারের অ্যাক্সেস আপনি কাউকে দিবেন না। চেষ্টা করবেন যে আপনার নিজের মধ্যে যাতে থাকে, মানে নিজের মধ্যে বলতে নিজের অফিস হোক, নিজের বাসা হোক, নিজের যতগুলো ডিভাইস আছে ততগুলো আপনি কানেক্ট করে রাখেন, কোনো সমস্যা নেই। যতগুলো বলছি মানে নিজের যতগুলো আছে ট্রাই করবেন যে কম রাখার জন্য, বেশি হইলে কিন্তু স্পিড কমে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। রাউটারটা যেহেতু ডুয়েল ব্যান্ডের, সো এটাতে আপনি 2.4 গিগাহার্টজও ইউজ করতে পারবেন এবং 5 গিগাহার্টজও এটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে দুটা কম্বাইন করে যে কোনো একটা বানায় আপনি ইউজ করতে পারবেন। এখন যদি আমি এটা স্পিডের কথা বলি যে 2.4 গিগাহার্টজ এটা কত স্পিড এবং 5 গিগাহার্টজ এটা কত স্পিড,
5 গিগাহার্টসে হচ্ছে 1201 স্পিড এবং 2.4 গিগাহার্টসে হচ্ছে মাত্র 300 স্পিড। মাত্র না, 2.4 গিগাহার্টসে হচ্ছে আপনি স্পিডটা কম পাবেন, রেঞ্জটা বেশি পাবেন। রেঞ্জ বেশি পাবেন, স্পিড কম পাবেন। 5 গিগাহার্টসে হচ্ছে আপনি স্পিড বেশি পাবেন, রেঞ্জ কম পাবেন। এখন আমি কিভাবে ইউজ করছি, আমি হচ্ছে দুইটা কম্বাইন করে যে একটা বানানো যায় ওইটা বানায় হচ্ছে আমি ইউজ করছি। আমার কাছে ওইটাই বেটার মনে হয়েছে। বাট আপনার ওপিনিয়ন ডিফারেন্ট থাকতে পারে, আপনার ইউজ কেসও ডিফারেন্ট থাকতে পারে। আপনি চাইলে দুইটা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারেন, আমার মতো চাইলে কম্বাইন করে ইউজ করতে পারবেন। বোথ অপশনস আছে এটার সেটিংয়ের মধ্যে। এটার একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করি। রাউটারের বক্সের একদম রাইট সাইডের নিচে কর্নারে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা ইজি সেট আপ উইথ ইউর ফোন। মানে এটা অ্যাপ দিয়েও আপনি সেট আপ করতে পারবেন এবং অ্যাপ দিয়ে এটার অনেকগুলো কন্ট্রোল আপনি করতে পারবেন। অ্যাপের নাম কি? অ্যাপের নাম হচ্ছে হিক কানেক্ট। এটার যে ম্যানুয়ালসগুলো আছে ওইখানে আপনি কিউআর কোড পেয়ে যাবেন বা হিক কানেক্ট আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যাপটা ভাই মানে একদমই অপটিমাইজ না আমার কাছে মনে হয়েছে। আমি যখন সেট আপ করতে গেছি আমি পারলামই না সেট আপ করতে, এত প্রবলেম ফেস করছি। কি অ্যাক্টিভেশন কোড চাই যেটার কোনো সলিউশনে আমি পাচ্ছিলাম না। এবং আমার এন্ড থেকে এটা রেকমেন্ড থাকবে যে আপনি এটার যে অনলাইন থেকে যেই সেট আপ করে ওয়েবসাইটে যেটা 192.168 যেটা থাকে ওইটা দিয়ে আপনারা সেট আপ করবেন। ওইটা মোর দ্যান ইজি, অনেক বেশি ইজি। আপনি জাস্ট ওইখানে ইনফরমেশনগুলো দিবেন, তারপরে ব্রডব্যান্ডের যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দ্যাটস ইট, একদম সেট আপ হয়ে যাবে। ইভেন ওইখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, ব্লক করা থেকে শুরু করে গেস্ট নেটওয়ার্ক এইটা ওইটা যা আছে সব কিছু আপনি ওইখানে পেয়ে যাবেন। সো এটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে অ্যাপ নিয়ে যদি আপনারা প্রবলেম ফেস করেন বা প্যারা খান, পরে আমাকে বলার থেকে আমি আগেই আপনাদেরকে বলে দিলাম যে অ্যাপ নিয়ে যদি প্যারা খান তাহলে ভাই একদম ইজিয়েস্ট ওয়ে আপনি ওয়েবসাইট থেকে বা অনলাইন থেকে এটা সেট আপ করে ফেলেন এবং অনলাইন থেকে আপনি সব কিছু কন্ট্রোল করে ফেলেন। যদিও রাউটারের অ্যাপ ট্যাপ থাকে, বাট আমার মনে হয় না অ্যাপ রেগুলার বেসিসে কেউ হচ্ছে ইউজ করে। যেমন আমি হচ্ছে রাউটার অ্যাপে ঢুকি না মনে হয় কতদিন হয়ে গেছে, আমার যে প্রাইমারি রাউটার আছে ঢুকি না অনেক দিন হয়ে গেছে। সো তারপরেও যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস, রাউটারের অ্যাপ অনেকের কাজে লাগতেই পারে, অনেকের রেগুলার বেসিসে কাজে লাগতে পারে। আমার লাগে না দেখে এমন যে সবার লাগবে না, আপনার লাগতে পারে। বাট অ্যাপে প্রবলেম ফেস যদি করেন, আপনি নাও করতে পারেন, বাট আমার ক্ষেত্রে যেহেতু আমি প্রবলেমটা ফেস করছি আমি আপনাদেরকে এটা বলে দিলাম। যদি প্রবলেম ফেস করেন তাহলে বেটার সলিউশন হচ্ছে আপনি অনলাইন থেকে সবগুলা ওইখান থেকে সেট আপ করে নেন এবং এটার যে কন্ট্রোলসগুলো আছে সেটাও আপনি অনলাইন থেকেই করে নেন। তাইলে আপনার সময়ও বাঁচবে, প্যারাও খাবেন না, মেজাজও ঠিক থাকবে। ওভারঅল আমার কাছে রাউটারটা ভালোই লাগছে। বাট ওই যে বললাম যদি একটু স্পিডটা যদি আরেকটু বেশি হইতো তাইলে আমার জন্য আরেকটু বেশি পজিটিভ হইতো বিষয়টা। বাট ওই যে ওয়াইফাই 6 আছে এটার মধ্যে এবং প্রাইসটাও আই থিঙ্ক ওয়াইফাই 6-এর জন্য এরকম আসছে। সো যেহেতু কিছু জিনিসের মধ্যে ভালো জিনিস থাকলে একটু জিনিস হচ্ছে স্যাক্রিফাইস করতেই হয়। সো এটার মধ্যেও সেম অবস্থা যে ভালো জিনিসের জন্য দেখা যায় স্পিডটা একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে। বাট ওভারঅল দেখা যায় আমার কাছে একটু ব্যালেন্সড মনে হয়েছে এই রাউটারটা। সো সব কিছু তো আপনাদের কাছে শেয়ার করেই দিলাম, বাকি আপনাদের ওপিনিয়ন কি আমার এই সব বক্তব্যের উপর আপনারা নিচে কমেন্টে জানাইতে পারেন। যদি কিছু ছুটে যায় সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।